এই যে দেখুন কত ডিমের সাথে ভেজে নেওয়া হচ্ছে। এই যে ভাবি আজকে কি রান্না হবে তাহলে? ডিম দিয়ে টমেটো দিয়ে ভুনা। দেখুন সুপ্রিয় বন্ধুরা, কিছুক্ষণের মধ্যে সবাই ঘরগুলো ভেঙে নেবে। আমরা কিন্তু আপনাদেরকে সেই দৃশ্য দেখাবো। আর সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকুন আর দেখতে থাকুন আমাদের আজকের ভিডিও। এই যে টমেটো দিয়ে ডিম ভুনা তরকারি রান্না করা হবে সুপ্রিয় বন্ধুরা। এর জন্য কিন্তু এই যে টমেটো গুলো রেখে দেওয়া হলেও তার সাথে ভাত পাকানোর পরে কিন্তু রান্না বান্নার আয়োজন করা হবে। আমরা কিন্তু খুব একদম ভোরে চলে এসেছি বহরে, নদীর পাড়ে বসে বসে রান্না বান্না চলছে। আর এদিকে কিন্তু এই যে ঘর কিন্তু ভেঙে ভেঙে নেওয়া হচ্ছে। এই যে এখন কেটে কেটে নেওয়া হচ্ছে পেঁয়াজ রসুন আদা, সাথে রয়েছে ডিম সাদা। টমেটো গুলা তো ডিমের মতোই দেখা যাইতেছে। কিছুক্ষণের মধ্যে ঘর তৈরি করা যায়, আবার কিছুক্ষণের মধ্যে ঘর খুলে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া যায়। একদিকে একদম ঘরগুলো দেখুন কিছুক্ষণের মধ্যে সবাই ভেঙে নিচ্ছে, আর অন্যদিকে চলছে রান্না। সুপ্রিয় বন্ধুরা, আমরা আজকে দেখাবো আসলে বেদে বহরে তারা কিভাবে ঘরগুলো ভেঙে নিয়ে অন্য জায়গায় চলে যায় এবং সেখানে গিয়ে নতুন করে ঘরগুলো নির্মাণ করে। আর ভিডিও অবশ্যই সম্পূর্ণ ভিডিও থাকবে আর দেখবেন আমাদের আজকের ভিডিওগুলো। দেখুন কিছুক্ষণের মধ্যে কিন্তু একটি ঘর আপনার ভেঙে নেয় এবং কিছুক্ষণের মধ্যে কিন্তু এই ঘরগুলো নির্মাণ করা যায়। আর এই যে এদিকে কিন্তু ডিম সিদ্ধ দেওয়া হলো, অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু ডিম সিদ্ধ হয়ে যাবে। আর এরপর টমেটো দিয়ে ডিমের ভুনা তরকারি রান্না করা হবে। ধাবার মধ্যে জুতা থুইতে জুতা ধো তার ভিতরে ডিম সিদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, ডিম সিদ্ধ হয়ে গেছে। দেখুন ডিম কিন্তু এখন নামানো হয়ে গেল। আর হাঁড়ি পাতিল যা আছে সব কিছু একদম ধৌত করে নেওয়া হইলো। এই যে এখন কিন্তু আপনার ডিমের খোসা ছাড়িয়ে নেওয়া হচ্ছে সুপ্রিয় বন্ধুরা। আর এদিকে হচ্ছে আপনার মাছ, টাকি মাছ রান্না। আর দেখুন টাকি মাছে বেশ মশলা দিয়ে দেওয়া হয়েছে। আর এখন এটাকে উলট পালট করে নেওয়া হচ্ছে। পেঁয়াজ কুচি দিয়ে দাও। বড় দিক থেকে পেঁয়াজ কুচি দিয়ে দাও, লাগে না মশলা বাদ করতে কাটছি। কপাল বনে তোলা गामला तो लोगों ने पहन लिया है। हाँ, नदी का है। तो लिया है नदी की ताकता। অল্প সময়ের মধ্যে কতগুলো ডিম একদম খোসা ছাড়িয়ে নেওয়া হচ্ছে। বন্ধুরা একদম ফাটা মশলা, এই যে মশলা
কেটে রেখে দেওয়া হয়েছে, বাটা মশলা দিয়ে রান্না বান্না করা হবে। কারণ আজকে খুব দ্রুত সময় রান্না বান্না করা হবে, কারণ এখানে দেখুন সবাই কিন্তু ঘর ভেঙে নিচ্ছে, অল্প সময়ের মধ্যে এখান থেকে অন্য জায়গায় চলে যাওয়া হবে। আর এর জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে আপনার রান্না বান্নার আয়োজন করা হচ্ছে, এবং কি খাওয়া দাওয়া করে ঠিক এভাবেই কিন্তু খোলা আকাশের নিচে খাওয়া দাওয়া করা, রান্না বান্না সব কিছু কমপ্লিট করে কিন্তু চলে যাওয়া হবে। সুপ্রিয় বন্ধুরা, আমরা কিন্তু প্রত্যেক সময় প্রত্যেক দিন ঘুরে ঘুরে আপনাদেরকে বেদেদের জীবনযাত্রার তুলে ধরার চেষ্টা করি। দেখুন কত সুন্দর বৈচিত্র্যময় তাদের জীবনধারা। এই যে ডিম কিন্তু আপনার খোসা ছাড়িয়ে নেওয়ার পর এখন টমেটো গুলো কেটে নেওয়া হচ্ছে। আর সুপ্রিয় বন্ধুরা, টমেটো দিয়ে কিন্তু আপনার ডিম বোনা করা হবে। এই জুতা ভরে থুই দেয়। এই যে দেখুন এখন কিন্তু মশলাগুলো দিয়ে দেওয়া হলো টমেটোতে। টমেটোকে ভেজে নেবেন, টমেটো আগে ভেজে নেওয়া হবে। ডিম টমেটো ভেজে নিয়ে এরপর কিন্তু আপনার ডিম দিয়ে টমেটোর ভুনা পাকানো হবে। মশলা দিয়ে দেওয়া হচ্ছে দেখুন। আর সুপ্রিয় বন্ধুরা, আপনারা কি কখনো টমেটো দিয়ে ডিম ভুনা খেয়েছেন? আর না খেলে কিন্তু ঠিক এইভাবে তৈরি করে খেতে পারেন, এটা কিন্তু অনেক মজার হয়। এখন মশলা আপনার ভেজে নেওয়া হবে, গরম মশলা এগুলি আপনার রান্না শেষ অংশে দেওয়া হয়। গরম মশলাগুলো দেখুন সুন্দর করে কিন্তু মচমচে ভেজে নেওয়া হবে। জিরা ভেজে নেওয়া হলো, আর এখন আপনার ধনিয়া সস ভেজে নেওয়া হচ্ছে। সব একসাথে ভেজে নিয়ে সেই ছেঁচনিতে, এই যে ছেঁচনিতে কিন্তু আপনার গুঁড়া করা হবে, মচমচে ভেজে নেওয়া হচ্ছে। দেখুন মেয়েরা কতটা পরিশ্রমী, এক দণ্ডের মধ্যে কাজ করতেছে গো। চুলায় তেল দিয়ে দেওয়া হলো, আর এখন ডিমগুলো ভেজে নেওয়া হবে সুন্দর করে। কিন্তু আপনার মশলায় ডিমগুলো উলট পালট করে নেওয়া হচ্ছে। বাহ, ডিম ভাজা শেষ। হ্যাঁ, একদম অল্প সময়ের মধ্যে কিন্তু ডিমগুলো ভেজে নেওয়া হলো। আর এখন টমেটো ভেজে নেওয়া হচ্ছে। খোলা আকাশের নিচে আসলে রান্না বান্না করা খুবই কষ্টের। চতুর্দিকে আপনার বাতাস, তার সাথে ধোঁয়া চোখে মুখে লাগে, এবং কি আগুন যদি একবার আপনার কষ্ট করে ধরানো যায় তাহলে কিন্তু একদম অনেক সময় কিন্তু আগুন আপনার ধরে। দেখুন কষ্ট করে সুন্দর করে কিন্তু এরপরেও রান্না বান্না করার চেষ্টা করে।
বাহ, সুন্দর করে একদম টমেটো গুলো ভেজে নেওয়া হচ্ছে। দেখো একদম সুন্দর করে কিন্তু মসমসে টমেটো গুলো ভেজে নেওয়া হচ্ছে। এইভাবে কিন্তু আপনারা টমেটো ভেজে তারপর ডিম ভুনা করতে পারেন, এটা কিন্তু অনেক মজার হয়। নতুন একটি রেসিপি, টমেটো ভাজা দিয়ে ডিম ভুনা। আর এদিকে এই যে মশলা, গরম মশলাগুলো একদম গুঁড়ো করে ফেসে নেওয়া হচ্ছে। একদম কত তেল একসাথে দিয়ে দেওয়া হলো। এই যে বাটা মশলাগুলো এখন দিয়ে দেওয়া হলো। আদা রসুন পেঁয়াজ বাহ, নাই জানো এই তো মা আমার হয়ে গেছে 5 মিনিট দাও। একদিকে এই যে বাচ্চা শুয়ে রয়েছে, কত ঠান্ডা বাচ্চা, আর অন্যদিকে মা রান্না করতেছে। কত বড় পুরোটা না এই যে পুরা এই দুটো ডালে এই যে বাপ বেটির খেলা হচ্ছে, খেলাধুলা করতেছে বাপ বেটি। আর দেখুন এদিকে মাও রান্না করতেছে, আর এদিকে বাপ বেটি খেলাধুলা করতেছে। কত সুন্দর খোলা আকাশের নিচে, আসলে এটাই বলে যাযাবর জীবন। আর এখন সুন্দর করে কিন্তু মশলাটা কষিয়ে নেওয়া হবে। ঠান্ডা লাগে, ঠান্ডা শুকনো আছে। ডাল তোলা এই জুতা ভাই দিলাম আর এই জুতা দিলাম। ওই দুটা দুটা অনেক খেয়ে আসো না এই জুতা আমি কাটে দেবো। বাহ, দেখুন সকল প্রকার বাটা মশলা তার সাথে গুঁড়া মশলা সব একসাথে দিয়ে মশলাটা এখন কষিয়ে নেওয়া হচ্ছে সুন্দর করে। এখন সুন্দর করে মশলা কষিয়ে নেওয়া হচ্ছে। প্রচন্ড ধোঁয়া, আসলে ধোঁয়ার মাঝখানে কিন্তু রান্না বান্না করা হচ্ছে। একদম দেখুন ঘরগুলো ভেঙে একটি ঘরও নাই, সব সমান করে ফেলছে। আর এখন শুধু সবাই দেখুন ব্যস্ত সময় পার করতেছে রান্না বান্নায়। আর তার সাথে এই যে বাচ্চারা, তার সাথে পুরুষ যারা আছে তারা কিন্তু এই যে ঘর গুছিয়ে নিচ্ছে, আর মহিলারা কিন্তু রান্না বান্না করতেছে। আর আমরাও কিন্তু এখানে রান্না বান্না করতেছি। এই যে এখন দিয়ে দেওয়া হচ্ছে সেই টমেটো ভাজা আর আপনার ডিম ভাজা একসাথে। এই যে ডেকে দেওয়া হলো, অল্প সময়ের মধ্যে সুপ্রিয় বন্ধুরা আমাদের রান্না হয়ে যাবে। এই যে বুনির মন তো নাকি হইলা দাও দাও পানি না দিলে হবে না।
লিয়া তো মেয়েটারে দুধ খাইয়ে লই। বাহ, পানি কি আরো টানবে? আর একটু পানি টানবে, হ্যাঁ আর একটু পানি টানবে সুপ্রিয় বন্ধুরা। এখন মশলা দেবো। আর এখন সেই স্পেশাল গুঁড়া মশলাটা দিয়ে দেওয়া হবে। আমি একটু টানা টানবেই তো মশলাটা না এই যে এখন সেই গুঁড়া মশলাটা দিয়ে দেওয়া হলো। মশলা না দিলে তো গন্ধ পাবে। না, সুপ্রিয় বন্ধুরা দেখুন, আজকের মতো কিন্তু আমাদের রান্না প্রায় শেষের দিকে। আর একদিকে কিন্তু সবাই ঘর বাড়ি ভেঙে নিল। আপনার অরিশি দাঁড়ে এখান থেকে কিন্তু আমাদের বহরের আজকে রান্নার শেষের দিকে। এই যে দেখুন সুন্দর করে কিন্তু মজা একদম কালারফুল একটা তরকারি হয়েছে। একদম টমেটো ভেজে নিয়ে কিন্তু ডিম বোনা। সুপ্রিয় বন্ধুরা, আজকে আমাদের রান্না কেমন হলো তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন। আর এ ধরনের মজার মজার গ্রাম্যগঞ্জের বহরের নতুন নতুন বহরের মজার মজার রান্না দেখতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি এই বহর থেকে। দেখা হবে নতুন কোনো বহরে, নতুন কোনো দিন, নতুন কোনো রাঁধুনির সাথে, নতুন কোনো রান্না নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। এই যে চলে আসছে গাড়ি, দেখুন এই যে গাড়ি চলে আসছে। এখন এই মালগুলো সেই গাড়িতে উঠানো হবে। আর এভাবেই কিন্তু এই বহরের সমাপ্ত হতে যাচ্ছে। নতুন জায়গায় আবার নতুন করে বহর গড়া হবে হলো। আর একে একে কিন্তু এই যে সকল প্রকার মাল উঠে না হচ্ছে।